আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব ব্রা কাট ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। তা দর্শক, আপনারা যারা নতুন আছেন, দর্শক আমার ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য কাপড় লাগবে 1 গজ 4 গিরে। বডির সাইজটা দর্শক 40 ইঞ্চি, কোমরটা 33 আর লম্বা হবে দর্শক 14 ইঞ্চি, হাতাটা হবে 7 ইঞ্চি, হাতার মুখটা হবে 12 ইঞ্চি। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যে নিয়মে ব্লাউজটা কাটিং করবো দর্শক, আপনারা অবশ্যই আপনারা যারা নতুন আছেন অনেকেও ব্রা কাট ব্লাউজ কাট করতে পারেন না, তো দর্শক আমি সহজভাবে দেখাচ্ছি। আপনারা যদি একবার দেখেন অবশ্যই ব্রা কাট ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন দর্শক। তো দর্শক প্রথমত আপনারা একটা মার্জিন দেবেন, এই যে দ্বিতীয় একটা মার্জিন দেবেন। দর্শক আপনারা সবসময় ব্লাউজের নিচে জোর দেবেন দর্শক, তাহলে ব্লাউজের নিচেটা সুন্দর কোমরটা ফিটিং হবে। তো দর্শক আমি আমার যে লম্বার মাপটা আছে, আমার লম্বাটা দর্শক 14 ইঞ্চি, এই যে 14 মার্জিনটা দিয়ে দিন, আপনারা খেয়াল করে দেখেন। দর্শক যেহেতু 40 ইঞ্চি বডি, এই বডির সাইজ অনুযায়ী কতটুকু নিচে আপনার মহড়ার মাপটা হবে, আনমোড়টা ধরো 40 যেহেতু বডি, সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি মহড়া নামাতে পারেন। রাউন্ডে 8 ইঞ্চি হবে, এটা আপনার খেয়াল করে দেখেন, এই 8 ইঞ্চি চলবে। তো দর্শক সেক্ষেত্রে আপনারা কতটুকু নিচে মহড়া নামাবেন, যদি 8 ইঞ্চি হয় দর্শক সেক্ষেত্রে আপনারা এই যে 6.5 একটা মার্জিন দর্শক আপনার দর্শক খেয়াল করে দেখেন। ঠিক আপনারা যদি দেখেন অবশ্যই আনমোড়টা ভাগ করার সহজ নিয়ম আপনারা জানতে পারবেন। তো দর্শক আমি 6.5 মাপের মেজারমেন্টটা দিয়ে নিলাম। দর্শক মাপের মেজারমেন্টটা দেওয়ার পর আমি এখন প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে স্কেলগুলো দাগগুলো দিয়ে নেবো, আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক এই মার্জিন দেওয়ার পর এখন দর্শক আমার বডির যে মেজারমেন্টের মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন। বডির মাপটা দর্শক আমার 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগ করে নেবেন, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই যে 10 মাপের মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার কোমরটা দর্শক হবে 33, তাহলে 33 যদি কোমর হয় দর্শক 33 আপনারা 4 ভাগ করবেন, 4 ভাগ করলে হবে 8.25 হবে। 8.25 দর্শক আপনারা 8-এর পরে দেবেন 2 ইঞ্চি দর্শক। আর আপনারা যারা নতুন আছেন অনেকে ফিতের হিসেবে বোঝেন না দর্শক, 1 ইঞ্চিতে হয় 8 পয়েন্ট, এই 8টা পয়েন্টে 4টা ভাগ করলে আপনার 8.25 আসে 33 বডির কোমরের মার্জিনটা। তো দর্শক আমি 33 মেজারমেন্টের মাপটা দিলাম। ঠিক এই মাপটা দেওয়ার পর এখন আমি এই জায়গাটায় 1 ইঞ্চি একটা মেজারমেন্ট নিলাম দর্শক। এই মেজারমেন্টটা আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে আপনারা অনেকে কোমরের যে এই যেখানে যে টেকিংটা হয়, এই টেকিংটা কতটুক মাপে মেজারমেন্টটা দিতে হয় এটা ওনাকে বের করতে পারে না দর্শক। তো আপনাদের সহজভাবে আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা সবসময় ঠিক ফিতেরা এই মিডিল দর্শক এভাবে ধরবেন, এই ধরে ফিতের এভাবে ধরে এই মেজারমেন্টটা এভাবে বের করে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে আপনার এই জায়গাতে ঠিক 5.5 এই মেজারমেন্টটা দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক এই স্কেল দিয়ে ঠিক এইভাবে দাগটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক এই দাগটা দেওয়ার পর আপনারা এই টেকিংটা আপনার 1 ইঞ্চি ভিতরে মাপের মেজারমেন্টটা দিয়ে নেবেন। এই আছে 1 ইঞ্চি, পিছনের টেকনিক কাপড় কম লাগে দর্শক, আপনারা সবসময় খেয়াল করে দেখেন। দর্শক আমি 1 ইঞ্চি মাপের মেজারমেন্ট অনুযায়ী টেকনিক মাপের মেজারমেন্টটা দিয়ে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমার কাতটা হবে দর্শক 12 ইঞ্চি। যেহেতু দর্শক ব্লাউজে কাত কম হয়, 40 ইঞ্চি বডির সাইজে এই যে 6×12 আমি কাদের মাপটা দিলাম। এটা দেওয়ার পর দর্শক এখান থেকে আমার এই গলাটা হবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি মাপের মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই 3 ইঞ্চি দিয়ে দর্শক গলাটা ছড়াবে ভালো। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর আমি এখন চকলে দাগটা দিয়ে নেবো। আর এটা আমার হচ্ছে মহড়ার দাগ, আপনারা দর্শক খেয়াল করে দেখেন। ঠিক দর্শক এই দাগটা দেওয়ার পর আপনারা অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই ঠিক এই জায়গাটা এটা মাপের একটা মেজারমেন্টটা বের করে নেবেন, তাহলে দর্শক আপনার মহড়াটা কাটিং করতে সহজ হবে। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এইভাবে একটা দাগটা দিয়ে নেবেন। দেওয়ার পরে দর্শক আমাদের বডির যে মাপগুলো দিয়েছিলাম আপনারা খেয়াল করে দেখেন, আমি এখন বডির মাপের মেজারমেন্টটা দিচ্ছি। ঠিক আপনার মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আর বডির সামনে আপনারা বালতি 1 ইঞ্চি কাপড় রাখবেন দর্শক, এটা খেয়াল করে দেখেন। ঠিক এটা স্কেল এটা মার্জিনটা দিয়ে নেবেন সহজভাবে। তো দর্শক এই মাপটা দেওয়ার পর এখন আমি আমার যে মহড়ার রাউন্ডটা হবে আপনারা খেয়াল করে দেখেন। ঠিক চক দিয়ে আপনারা এইভাবে রাউন্ডটা দিয়ে নেবেন সহজভাবে, তাই দর্শক আপনার কাটিং করতে সুবিধা হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে ব্লাউজের মহড়া সহজভাবে কাটিং করতে পারেন না। তো দর্শক কাটটা আপনারা সবসময় এই জায়গাতে এই যে 1/2 ইঞ্চি ডাউন দেবেন, বেশি এতটুকু ডাউন দেবেন। এই এত ডাউন দেওয়ার পরে
আমার মহাটা মাপের মেজারমেন্টটা দেখাচ্ছে, আপনার খেয়াল করে দেখেন 8 ইঞ্চি আছে কি না। এখানে যেহেতু সেলাই আছে দর্শক আপনার খেয়াল করে দেখেন, আমি এই যত ধরবো ঠিক আছে, সেলাই যেই পর্যন্ত টেকবে। তো দর্শক আমার মহাটা এই যে 8 ইঞ্চি আছে। আপনারা অবশ্যই ব্লাউজ কাটিং করার আগে অবশ্যই মহাটার মেজারমেন্টে মাপটা দিয়ে নেবেন সুন্দরভাবে, তাই দর্শক আপনাদের মহাটা অ্যাকুরেট থাকবে। তো দর্শক আমার গলাটা হবে 8 ইঞ্চি। এই যে আমি 8-এর মেজারমেন্টে দাগটা দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এবার সোয়াক দিয়ে সুন্দরভাবে রাউন্ডটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই রাউন্ডটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের কাটিং করতে সহজ হবে। তো দর্শক ব্যাকপাটা কাটিং করার পর আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এই যে এই আছে মেজারমেন্টগুলো সুন্দরভাবে কেটে নেবেন কেজিতে, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এটা আমার ব্যাকপাটটা কাটিং করা হয়েছে। আমি এখন সামনা পাটের পরে সুন্দরভাবে ঠিক যেভাবে বসা নিচ্ছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে বসা নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে ঠিক এভাবে বসানোর পরে দর্শক একটা জিনিস খেয়াল করবেন, এই যে মার্জিনটা আছে বডির, ঠিক এই মার্জিন ছাড়া আপনারা এটা ছাড়াও দর্শক আপনারা ঠিক 2 ইঞ্চি কাপড় এই যে বাড়ি রাখবেন, তাই দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আপনারা 2 ইঞ্চি মাপে কাপড়টা রাখবেন। আপনার মনে দর্শক দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। ঠিক দর্শক আমি যেভাবে মার্জিনগুলো দিচ্ছি আপনারা অবশ্যই প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে দর্শক দিয়ে নেবেন। তো দর্শকের মার্জিনগুলো দেওয়ার পর অবশ্যই আপনারা এই পাশটা কেটে ফেলাবেন। ঠিক এইভাবে দাগটা দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক এই সোয়াগটা অবশ্যই আপনারা এই মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর আপনারা অবশ্যই তো দর্শক ঠিক আপনারা এইভাবে মার্জিনগুলো এই সহজভাবে দিয়ে নেবেন, তাই দর্শক আপনার বুঝতে সহজ হবে। আর ঠিক এই বডির যে মার্জিনটা আছে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই মার্জিনগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে যে মার্জিনটা আছে, আমি যে ব্যাক পার্টে যে মহড়া যে মিডিলটা রাখছিলাম আপনারা সবসময় মিডিলটা ফলো করবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে এইভাবে। আর আপনারা ঠিক এই বডির মাপ ছাড়া ঠিক দর্শক এই জায়গাটা 2 ইঞ্চি বাড়ি রাখবেন। এই যে আমি 2 ইঞ্চি রাখেছি, আপনারা ঠিক দর্শক 2 ইঞ্চি রাখবেন। দর্শক ঠিক আমার গলার যে মেজারমেন্টটা আছে, এটা আমার দর্শক গলার মাপ, আমি গলার মেজারমেন্টটা দিয়ে নিলাম। ঠিক গলার মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার যে ব্যাক পার্টটা আছে আমি সরাই নেবো। দর্শক আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক ঠিক সরাই নেওয়ার পর আপনার অবশ্যই এই জায়গায় 10 ইঞ্চি মাপে এই যে ঠিক 10.5 বরাবর একটা টেকিনি মিডিলটা করে নেবেন। ঠিক এই মিডিলটা দর্শক এভাবে করে নেবেন। আপনার মূল দর্শকের দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক এটা করার পর আপনারা অবশ্যই ঠিক একটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক এই জায়গাতে দর্শক আপনারা কেটে সহজ করে নিচ্ছে আপনার বোঝানোর জন্য। ঠিক আপনারা কেটে নেবেন। ঠিক এটা কাটিং করার পরে আপনারা ঠিক এই জায়গাতে এই যে মিডিলটা ধরেছি, ঠিক দর্শক এখানতে আপনারা 9 ইঞ্চি মাপে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন। 8 ইঞ্চি মাপে মেজারমেন্টটা দেবেন। দর্শক এই যে মনে দর্শক আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক 8-এর মেজারমেন্টটা দেওয়ার পরে এই যে দর্শক আমি 8-এর মেজারমেন্টটা দিছি। আপনারা বডি যত বেশি হবে তত 9 ইঞ্চি হবে, বডি কম হলে দর্শক কম হবে, 7 হবে, 6 হবে, এটা যেমন বডি পার্ট ডিপেন্ড করে দর্শক। তো দর্শক 8-এর আপনারা অবশ্যই ঠিক এইভাবে মিডিলটা করে নেবেন, তাই দর্শক আমাদের বুঝতে সহজ হবে। তো দর্শক এই মিডিলটা করার পর এখন আমি ঠিক আমার এখানে আমি একটা মার্জিন দিয়ে নিলাম। এটা দেওয়ার পর দর্শক ঠিক আপনারা ঠিক এই বরাবর এই যে 1 ইঞ্চি এই নিচেও 1 ইঞ্চি দেবেন। দর্শক এটা দেওয়ার পর ঠিক এইভাবে ঠিক সুন্দরভাবে এই মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের টেকিং দিতে সহজ হবে। ঠিক আছে দর্শক আমি দিয়ে নিলাম। দর্শক এটা দেওয়ার পর আপনারা অবশ্যই এই জায়গাটা 1/2 ইঞ্চি দেবেন, যেহেতু সামনা টেকিন এখানে কম হলেও সমস্যা নেই। আর দর্শক এই নিচে দেবেন 1 ইঞ্চি। ঠিক দর্শক এই মেজারমেন্টটা দেওয়ার পর আপনারা অবশ্যই আমার যে গলা যে মেজারমেন্টটা আছে আপনারা খেয়াল করে দেখেন। দর্শক গলার মাপটা আমি দিয়ে নিলাম। ঠিক গলা যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি।
আর দর্শক আপনারা ব্রেশিয়া কাটিং ব্লাউজ কাটিং করার আগে অবশ্যই প্রতিটা মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সহজ হবে। আর দর্শক ঠিক আপনারা এই নিচের থেকে মাপটা এখানে ঠিক 4.5 মেজারমেন্টের মাপটা দিয়ে নেবেন। ঠিক দর্শক আমি 4 মেজারমেন্টের মাপটা দিলাম। এই যে ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি এই গলাতে আপনারা সবসময় এইভাবে আপনারা যদি মনে করেন ঠিক এখানে রাউন্ডটা মাপেন দর্শক, ঠিক এই যে 2.5 ইঞ্চি মাপে ঠিক এই বরাবর এইভাবে সহজভাবে আপনারা মার্জিনটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যে দর্শক আমাদের মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি, তো দর্শক আপনারা ঠিক এইভাবে এই যে মেজারমেন্টটা দিয়ে নেবেন। ঠিক এই মেজারমেন্টগুলো দর্শক সুন্দরভাবে দেখেন, আমরা দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আপনারা অবশ্যই আর ঠিক দর্শক গলাতে আপনারা ঠিক এইভাবে এই যে এখান থেকে 1/2 ইঞ্চি দূরে অবশ্যই সেলাই সেই দিয়ে ঠিক এইভাবে অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক এইভাবে অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন। ঠিক এটা দেওয়ার পর দর্শক আপনারা আমি প্রতিটা মাপের মেজারমেন্ট আপনারা আমি আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। তাহলে সবসময় আপনারা এই জায়গাতে দেবেন 10.5 ইঞ্চি। এই যে দেখেন এটা 10.5 দেওয়ার পরে আপনারা দর্শক ঠিক এই মাপ ছাড়া এই যে 2 ইঞ্চি রাখবেন বালটি। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা বডি বসানোর আগে অবশ্যই কাটিং করার আগে দর্শক একটা জিনিস খেয়াল করবেন, আপনারা নিচে দর্শক আর 4 ইঞ্চি বাড়ি রাখবেন। আপনারা সবসময় এই যে আপনাদের আমি সহজভাবে দেখাচ্ছি দর্শক, এই ব্যাক পার্ট ছাড়া এই জায়গাটা আপনারা সবসময় 2 ইঞ্চি বাড়ি রাখবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। এই যে আমি 2 ইঞ্চি রাখছি, ঠিক আপনারা অবশ্যই 2 ইঞ্চি রাখবেন। তা দর্শক প্রতিটা মাপের মেজারমেন্ট আমি আবার দেখাচ্ছি। আর ঠিক এই জায়গাতে 8 ইঞ্চি রাখবেন। এই যে 8-এর অর্ধেক ভাগ করে নেবেন দর্শক এইভাবে। এই যে আমার মিডিলটা হয়েছে, এই যে আমি 4 ইঞ্চি মিডিল মাপের মেজারমেন্টটা দিয়ে নিয়েছি। আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টটা করে নেবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা ঠিক দর্শক আপনারা এইভাবে কাটিংটা করে নেবেন। ঠিক এটা নেওয়ার পরে আর ঠিক নিচে দর্শক এই যে 4 ইঞ্চি রাখবেন। তো দর্শক আপনারা ঠিক আমি যে নিয়মে কাটিং করছি আপনারা ঠিক এই নিয়মে কাটিংটা করে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সহজ হবে। তো দর্শক ঠিক আপনারা এইভাবে টেকিংটা দিয়ে দেবেন, দিলে এই যে দর্শক সহজ সমান হয়ে যাবে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই ঠিক প্রতিটা মাপের মেজারমেন্টটা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক নিচে যে কাপড়টা আছে আমার বেল্টটা,
ঠিক আমি এই মেজারমেন্ট অনুযায়ী দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এটা আমার নিচের পার্ট, এটা হচ্ছে এক পার্ট আর এই একটা পার্ট। আমি প্রতিটা পাবের মেজারমেন্টটা আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। আপনারা যারা নতুন আছেন অবশ্যই বেড়ে কাটিং ব্লাউজ কাটিং করতে পারেন না, কাটিং করার সহজ নিয়ম। দর্শক আমার হাতাটা আপনারা খেয়াল করে দেখেন, আমি হাতাটা কাটিং করছি। দর্শক প্রথমত একটা মার্জিন দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার হাতা লম্বাটা 6 ইঞ্চি, এই 6 মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম আমি। ঠিক এই মাপটা দেওয়ার পর দর্শক আমার হাতার যে মাপটা আছে 12 ইঞ্চি, যে 12 মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। দর্শক ঠিক এই জায়গাতে আপনারা এই 3 ইঞ্চি বড় বড় একটা মার্জিন দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। দর্শক 3 দেওয়ার পরে এই যে আমি 8 মেজারমেন্টটা দিয়ে নিলাম। ঠিক আপনারা ঠিক আমি যেভাবে ধরছি টালপাটা ঠিক দর্শক এভাবে কাটিংটা করে নেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন,